নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সুজির লাড্ডু বানিয়ে দেখাবো। খুব কম সময়ে আর ঘরে থাকায় খুব সামান্য অল্প উপকরণ দিয়েই এই সুজির লাড্ডুটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি, আর সুজিটা আমি কাঁচা সুজি নিয়েছি, সুজিটা ভাজিনি। এবার সুজিটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি আমি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি একটু আগে থেকে জ্বালিয়ে নিয়েছি, আর এটা আমি ঠান্ডা দুধ দিচ্ছি। সুজির মধ্যে গরম দুধ দেওয়া যাবে না, গরম দুধ দিলে সুজিটা দলা পেকে যাবে, তাই দুধটা জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আমি দুধ আর চিনি সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু রেস্টে রেখে দিলে কি হবে, সুজিটা দুধটাকে টেনে নেবে, নিয়ে একটু ফুলে বড় হয়ে যাবে, আর এটা তখন আমার ভাজতে সুবিধা হবে। দেখুন এই যে 15-20 মিনিট পরে দেখাচ্ছি, সুজিটা কত সুন্দর জমে গেছে আর দুধটাও ভালোভাবে টেনে নিয়েছি। দেখুন গাঢ় ভাব এসে গেছে। এইভাবে হবে ব্যাটারটা তৈরি। এবার এটাকে আমি ভেজে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে সমস্ত সুজিটাকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে একটু উল্টে পাল্টে সাইড দিয়ে নেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করব না, হালকা লাল লাল করে ভেজে নেব। একটু গ্যাসের জোরটা মিডিয়াম টু লো দিয়ে ভাজতে হবে, যাতে বড়াগুলো পুড়ে লাল না হয়ে যায় বেশি। পুরে লাল হয়ে গেলে লাড্ডুটা দেখতে একদমই ভালো লাগবে না, তাই গ্যাসের জোর একদম মিডিয়াম টু লো দিয়ে হালকা লাল লাল করে উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি আরও একবার বাকি বড়াগুলো সব ভেজে নিচ্ছি, মানে সুজির বড়াটা আমি আবার ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের ভেজে নিতে পারেন, ছোট বড় কিংবা কোনো মাঝারি সাইজ, এটার কোনো ব্যাপার না, শুধু ভাজাটা হলেই হবে। একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি এই বড়াগুলোকেও সেম মতো করে ভেজে নেব। দেখুন সুজির সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এই যে দেখুন এইভাবে ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি সব বড়াগুলো। এবার এই বড়াগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। বড়াগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তবেই গুঁড়ো করতে হবে, গরমটা গুঁড়ো করা যাবে না। আর এই দেখুন গুঁড়ো করাও আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মিহিদানার মতো গুঁড়ো হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছে, কোনোটার গায়ে লেগে নেই বা দলা পেকে নেই। এবার গ্যাসে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে আমি দুধ নিয়েছিলাম ওই বাটির 1 বাটি জল, আর সেম বাটির 1 বাটি চিনি। জল আর চিনি সমান মাপের দিয়ে শিরাটা বানিয়ে নিতে হবে। এই মিষ্টি শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর যখন হালকা আঠা আঠা ভাব এসে যাবে তখন আমি গুঁড়োটা দিয়ে দেবো এই শিরার মধ্যে। এবার দেখুন এদিকে খুব ভালোভাবে জলটা ফুটে গেছে, আর আমি এর মধ্যে 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। আপনারা চাইলে গুঁড়ো এলাচও দোকান থেকে কিনে দিতে পারেন, মানে এলাচ গুঁড়ো। এলাচটা একটু আগে আগে দিতে হবে, তাহলে জলের সাথে যত ফুটবে এলাচের সেন্টটাও তত বেরোবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি, তাহলে একটু কালারটাও ভালো আসবে, দেখতেও বেশ ভালো লাগবে লাড্ডুগুলো, তাই আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি। চিনি শিরাটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ শিরার সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের জোরটা একদম লো করে দিয়েছি, একটু ফুটে উঠলে গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর দেখুন এখানে নিয়েছি বেশ কিছুটা চারমগজ, আর ওই চারমগজটা আমি সুজির মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন সুজিটা আমি এখন এই সময় গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আর এই যে সুজিটা প্রায় জমে এসেছে। সুজি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। আর হ্যাঁ, এই সুজির মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। একটু ঢেকে রেখে দিলে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে বড় হয়ে যাবে। দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি 15-20 মিনিট পর, আর এটাকে আমি একটি পাত্রের মধ্যেও ঢেলে নিয়েছি। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে এই লাড্ডুটা পাকাতে আমার সুবিধা হবে। এইভাবে
একটু গরম গরমই হাতের তালার মধ্যে একটু ঘি বা তেল মাখিয়ে নিয়ে লাড্ডুটাকে চেপে চেপে তারপর গোল পাকিয়ে নিতে হবে। দেখুন সুজির লাড্ডু আমার সম্পূর্ণ রেডি। আজকের আমার এই সুজির লাড্ডু বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই সুজির লাড্ডু রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। এই সুজির লাড্ডু রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।